আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বাসায় কিছু টুকিটাকি বাজার করা হয়েছিল, যেগুলো শেষ হয়ে গেছিল আর কি। তো সেই বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিব, মানে ব্যাগ থেকে বের করে নিব আর কি। তো আজকের ব্লগে আমি শেয়ার করব আমি সারাদিন বাসায় যেই কাজগুলো করি সেইগুলোই। আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি আমার কাজগুলো নিজেই করে থাকি। তো সেই কাজগুলোই শেয়ার করব আপনাদের সঙ্গে, যে আমি খুব সহজেই কিভাবে একটু একটু করে আমার বাসার কাজগুলো করে থাকি। আর একটা বাসায় তো আসলে কম কাজ থাকে না, যারা গৃহিণী আমরা তারাই বুঝি আসলে কতটা কাজ থাকে। তো সেই কাজগুলো আমি যেভাবে করে নিই সেটাই আজকে শেয়ার করব। তো এখানে বাসায় গরম মশলা শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আনা হয়েছে। সেই সাথে টুকিটাকি কিছু সবজিও কেনা হয়েছিল। সব কিছু বের করে নিচ্ছি, কারণ সবজিগুলো ব্যাগে থাকলে নষ্ট হয়ে যাবে। তাই সঙ্গে সঙ্গেই সবজিগুলোকে আমি বের করে ফ্রিজে রেখে দিব, আর যেগুলো রান্না করার সেগুলো রান্না করে নিব। তো আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। 2 রুমে আসলে একসাথে আমি বিছানা চাদর চেঞ্জ করি না। দেখা যায় একই দিনে যদি 2টা বিছানা চাদর চেঞ্জ করতে যাই, তো সেক্ষেত্রে একটু নিজেরই কষ্ট হয়ে যায়। আর এখন যেহেতু ওয়াশিং মেশিনটাও আমার কাছে নাই আর কি, তো হাতেই কাপড় কাচতে হয়। এজন্য একটা রুমের করে চাদর প্রতিদিন, মানে আজকে যদি আমারটা ধুই তাহলে দেখা যায় পরের দিন রাইসার রুমেরটা, এইভাবেই চাদরগুলো ধোয়া হয়। আর এখানে আমি চাদর বিছিয়ে নিয়েছি রুমে, সেই সাথে বাজারও কিছু বের করে নিয়েছি, আরও গোছাতে হবে। তো রান্না করার যেহেতু টাইম হয়ে গেছে, আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই কাজগুলো কিন্তু আমি সকালবেলা নাস্তার পরের থেকে শুরু করেছি। তো এখানে লতি দিয়ে চিংড়ি মাছের রান্না করছি। তো ভাবলাম যে লতির তরকারিটা একটু কষিয়ে বসিয়ে দিয়ে যাই, তাহলে হাতে অনেকটা টাইম পাবো। সেই টাইমে আমি আরও টুকিটাকি অনেক কাজ করে ফেলতে পারবো। রান্না কিভাবে করি আমরা আসলে সবাই জানি, সেটা আর বলে দিচ্ছি না। আর এখানে তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আসলে আমি কি কি মশলা দিয়েছি। তো বাজারগুলো বের করে আমি তো চলে গিয়েছিলাম রান্না করতে। এখন বাজারের যে টুকিটাকি যে মশলাগুলো নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেইগুলো আমি রিফিল করে নিয়েছি বয়মে। আর কাচের জারে জিনিস রাখতে যে আমার কত ভালো লাগে, দেখতে যেমন ভালো লাগে, এগুলোতে জিনিস যখন রিফিল করি তখন আরও বেশি ভালো লাগে, দেখতে খুবই সুন্দর। আর এইখানে দেখেন আমি চটপটির ডাল নিয়ে আসছিলাম, বেশি দিন হয়ও নাই। তো আজকে মানে কয়েকদিন ধরে দেখতেছি এই ডালগুলোতে পোকা হয়ে গেছে। তো এই 2-3 দিনের ভিতরে পোকাগুলো মনে হয় যে আরও ডাবল হয়ে গেছে। তো আজকে ভাবছিলাম যে চটপটি বানাবো বাসায়, তো আর হবে না, এগুলো ফেলে দিতে হবে, আবার নতুন করে আনতে হবে। তো আমি এই ডালগুলোকে এখন ফেলে দেব। এত পোকা হয়েছে যে ডালগুলো খাওয়ার মতো আর উপযুক্ত নাই, প্রচুর হয়েছে। আর এই পোকাগুলো দেখলাম যে উঠতেও পারে। এত পোকা কিভাবে এই বয়মের ভিতর অক্সিজেন নিল আল্লাহই জানে। যাই হোক, রান্না আবারও বসিয়ে দিয়ে চলে আসলাম এটা চেঞ্জ করতে। টেবিলের উপরে শুধুমাত্র একটা পানি পেপার আর এই যে টেবিল ম্যাটটা ছিল, তো ভাবলাম এটার নিচে আমার যেহেতু আরেকটা টেবিল ম্যাট আছে, তো ওইটা বিছিয়ে নিই। তো সাদাটা বিছানোর পরে যদি আমি এই টেবিল ম্যাটটা উপরে দিয়ে দিই তাহলে খুবই ভালো লাগে। আর এটা তো আপনারা আগেও দেখেছেন, তো এখন পর্যন্ত এটা সেম আগের মতোই মনে হয় যে নতুন আছে। যতবার বিছাই এভাবে করে মনে হয় যে নতুনই লাগে আমার কাছে। তো এটা বিছিয়ে নিলাম। বিছানোর পরে তো গ্লাস স্ট্যান্ড, তারপরে একটা আর্টিফিশিয়াল না, এটা কিন্তু রিয়েল প্ল্যান্ট রেখে দিলাম। এই তো এইভাবে করে টেবিলটা একটু গুছিয়ে নিলাম। এখন দেখা যাবে যে আবারও আমি রান্নাঘরে চলে যাব, মানে একটু রান্না করছি, একটু এদিকে সেদিকের কাজ করছি। এদিকে দেখেন আমার লতির তরকারিটা একদমই হয়ে গেছে। এখন এই তরকারিটাকে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে আরও একটা তরকারি না আসলে ভাজি বসিয়ে দিচ্ছি। এই ভাজিটা বসিয়ে আমি আরও কিছু টুকিটাকি কাজ আছে সেইগুলো হাতের করে নিব। আর আসলে সব কিছু একসাথে যদি দেখাতে চাই তাহলে দেখা যায় আমার কাজের অনেকটা দেরি হয়ে যায়, আবার ব্লগটাও অনেক বড় হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু একটু করে কেটে কেটে দেখায়। এটা আমার রান্নাবাড়া অলরেডি শেষ, আর রাইসার বাবাও দুপুরে লাঞ্চ করতে চলে আসছে, আমরা সবাই অলরেডি খেতে বসে পড়েছি। তো এই পর্যন্তই। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা আপনাদের কার কাছে